নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি বিস্কুট রেসিপি শেয়ার করব। এইভাবে বিস্কুটগুলো আপনারা তৈরি করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এখন আমি যেই কাপ মেপে সুজি দিয়েছিলাম তার অর্ধেক দিয়ে দিচ্ছি আটা। এখন আমি দিয়ে দেব হাফ কাপের মতো চিনির গুঁড়ো। চিনিটাকে মিক্সি জারের মধ্যে একটু গুঁড়ো করে দিয়ে দেবেন। তারপর দিয়ে দেব 2 টেবিলস্পুন সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দেব নুন। এখন সবগুলো উপকরণকে ভালো করে মেখে নিতে হবে। আপনারা তেলটাকে এইভাবে ঘষে ঘষে ভালো করে লাগিয়ে নেবেন। এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব অল্প অল্প জল। অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আর যেহেতু সুজি দিয়েছি, এই ডোটাকে 10 মিনিট রেস্টে রাখার পর কিন্তু পুরোপুরিভাবে সফট হবে আর একদম সুন্দরভাবে ডোটা তৈরি হবে। এখন আমি 10 মিনিটের জন্য এই ডোটা রেখে দিয়েছি। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন এই ডোটাকে কিচেন স্ল্যাবের উপর নিয়ে নেব। তারপর এইরকম রোলের মতো করে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো শেপে বিস্কুটগুলো বানাতে পারেন। তারপর এইভাবে চাকু দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখুন কত সুন্দরভাবে বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। 1 কাপ সুজি আর হাফ কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো বিস্কুটই আমার বানানো হয়েছে। এখন আমি এক একটা পিস এরকম ভাবে তুলে নেব। তারপর একটা প্লেটের মধ্যে সবগুলো পিসই নিয়ে নেব। আর ঠিক এরকম পাতলা করেই আপনারা বিস্কুটগুলো কেটে নেবেন। তো দেখুন সবগুলো পিস আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এখন এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আগে থেকেই ফ্রাই প্যানের মধ্যে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এখন এক এক করে বিস্কুটগুলো দিয়ে দেব। আর একসঙ্গে আমার সবগুলো বিস্কুট ভাজা যাবে না, তাই দুটি বেচে বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। প্রথম বেচের বিস্কুটগুলো দিয়ে দিলাম। যখনই কিছুটা এইরকম লাল লাল ভাব চলে এসেছে তখনই উল্টিয়ে দিচ্ছি। এইভাবে দুটো পিঠই ভালো করে ভেজে নামিয়ে নেব। আর যখন আপনারা বিস্কুটগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন, তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর আসবে। তো দেখুন কালারটা যখন এরকম চলে আসবে তখনই বিস্কুটগুলো নামিয়ে নিতে হবে। এইভাবে আপনারা বিস্কুটগুলো তৈরি করে প্রায় 1 মাস পর্যন্ত একটা এয়ারটাইট বয়ামের মধ্যে রেখে খেতে পারবেন। যখনই ইচ্ছে চাইবে দুটো বিস্কুট খেয়ে নিলেই কিন্তু পেট একদম ভরে যাবে। আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও এইভাবে বিস্কুট বানিয়ে দিয়ে দিতে পারেন। সকালে বা সন্ধ্যার চায়ের আড্ডায় কিন্তু এই বিস্কুটগুলো থাকলে আর কিছুই লাগবে না। তো দেখুন দ্বিতীয় ব্যাচের বিস্কুটগুলো ভেজে নামিয়ে নিলাম। এখন একটা প্লেটের মধ্যে সবগুলো বিস্কুট সার্ভ করে নিয়েছি। আর বিস্কুটের মধ্যে কতটা ক্র্যাক পড়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রথমে একটু নরম মনে হতে পারে, যখনই ঠান্ডা হয়ে যাবে একদম কিন্তু মুচমুচে হয়ে যাবে। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।